নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, আবারও নিয়ে চলে এসেছি স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি নতুন একটি বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তি থেকে আমরা কিন্তু সমস্তটাই স্টেপ বাই স্টেপ জানাবো। তো তোমরা যদি একদম বাড়ির কাছাকাছি যদি কাজ করতে চাও, তো সেক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, তো তোমাদের নিয়ারেস্ট যে বা বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেখানেই তোমাদের কিন্তু জব পোস্টিংটা হবে। তো কি প্রসেস রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করছি। তো বেসিক আমি বিষয়গুলো তোমাদেরকে একটু জানিয়ে রাখি। দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, সিম্পল মাধ্যমিক পাস। শুধু মাধ্যমিক পাশে 5 নাম্বারটা থাকলেই হবে। ঠিক আছে, পাস করেছো এরকম যোগ্যতা থাকলেই শুধু হবে। কোনো রকমের আইটিআই যোগ্যতা এখানে লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা লাগছে না, শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। বয়সটা কিন্তু একদম রাখা রয়েছে, মানে সবাই যাতে আবেদন করতে পারে সেই বেসিসে কিন্তু রাখা রয়েছে। তো মিনিমাম কিন্তু 18 বছর, 18 বছর কম হলে হবে না। 18 থেকে 40 হোক, 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40-50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন বেসটা একদম ইজি রয়েছে, কোনো রকমের লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম তোমাদের কিন্তু নেই, ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে নেই। তো এখানে যে সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করে সবার আগে জমা করতে হবে এতে নির্দিষ্ট অ্যাড্রেসে। তো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, ঠিক আছে, কোথায় সাবমিট করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আর সাথে সাথে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি লিখে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা এই যে রেলের যে আপডেটটা দেবো এটাও কিন্তু জেলা ভিত্তিক আপডেট আসছে। পাশাপাশি রাজ্যের যে সমস্ত সরকারি বেসরকারি যে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই কিন্তু জানতে পারবে আমার এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কিন্তু লিখে দেবে। ওকে, তো চলো আমরা অফিসিয়াল নোটিশে চলে যাই। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি দিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট যা যা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে এতে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে। কি প্রসেস রয়েছে সমস্তটা বলে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে তোমাদের নামটা লিখতে হবে। দেখো, ব্লক লেটার অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নামটা লিখতে হবে ইংরাজি। 2 নম্বরে রয়েছে ফাদার হাজব্যান্ড নেম। যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তোমাদের কিন্তু হাজব্যান্ড নেম অর্থাৎ স্বামীর নাম দিতে হবে। যদি না বিয়ে হয়ে থাকে ছেলে এবং মেয়ের উভয়ের ক্ষেত্রে বাবার নামটা এখানে লিখে দিতে হবে। ডেট অফ বার্থ এখানে দিতে হবে। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমরা কি দেবে, মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট তোমরা দিতে পারো, অথবা ডেট অফ বার্থের যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা দিতে পারো, যে কোনো একটি দিলেই কিন্তু এখানে হবে। ঠিক আছে, এবং পাশাপাশি 4 নম্বরে রয়েছে তোমরা ছেলে না মেয়ে, মেল না ফিমেল সেটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে। পরবর্তী রয়েছে কোয়ালিফিকেশন 5 নম্বরে। শিক্ষাগত যোগ্যতা যেটা আমি প্রথমে বলে দিলাম, মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, হায়ার কোয়ালিফিকেশন কোনো রকমের কিন্তু এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এবং দেখো এখানে মাধ্যমিক তো এখানে লিখে দেবে, 10th এখানে লিখে দেবে। পাশাপাশি অ্যাটেস্টেড কপি কিন্তু দিতে হবে। সার্টিফিকেট যেটা রয়েছে সেটা জেরক্স করে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, অর্থাৎ সেটাও কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। ওকে, এইভাবে রয়েছে ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা নিতে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স, তহসিলদার, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছেন এনাদের কাছ থেকে যে কোনো একজনের কাছ থেকে তোমাদের তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের নিতে হবে, সেই অরিজিনালি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 7 নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস, কোনো রকমের বিজনেসের কোনো অভিজ্ঞতা আছে কিনা, যদি থাকে সেটা তোমরা জানাতে পারো। ঠিক আছে, না থাকলে এখানে এনে তোমরা লিখে দেবে নট অ্যাপ্লিকেবল। এবং 8 নম্বরে বলা হয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন এঙ্গেজড অ্যাজ এসটিবিএ অ্যাট এনি আদার স্টেশন। এর আগে কি তোমরা কোনো এসটিবিএতে বা এসটিবিএ স্টেশনে তোমরা কি কোনো কাজ করেছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নো তোমরা কিন্তু লিখে দেবে। ওকে, পরবর্তী রয়েছে সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেসেস, অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু একটা
পুলিশের ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশের ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। তার কারণ কি, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে, এই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। সেটা তোমরা নেবে তোমাদের লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখান থেকেই তোমরা কিন্তু এই সার্টিফিকেট নিতে পারবে। অরিজিনাল সেই সার্টিফিকেট এর সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এবং 10 নম্বর রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে। এইভাবে তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ একটা কিন্তু লাগবে, যে কোনো একটি দিলেই কিন্তু হবে। যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু লিখে দেবে এবং সেই ডকুমেন্টসটা অবশ্যই জেরক্স করে সেলিব্রেট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবে, মোবাইল নাম্বার। তারপর হচ্ছে কটা ডকুমেন্টস দিচ্ছ, কী কী দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু তোমরা লিখে দেবে। তো এর সাথে আর দুটো আমি অ্যাড করে দিই। এর সাথে লাগবে তোমাদের হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, যে তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, অথবা তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা এই কাজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট প্রয়োজন হবে। এবং আরেকটা তো তোমাদের বলেই দিলাম, পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো মূলত এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। তারপর দেখো এখানে তোমাদের সিগনেচার কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে একটা ডিক্লারেশন, ঠিক আছে, এই ডিক্লারেশনটা রয়েছে। তারপরে দেখো প্লেস ডেট এখানে দিয়ে দেবে, তারপরে এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব যে এখানে আবেদন করার জন্য তোমাদের যে মূলত যে যোগ্যতাগুলো যা যা লাগছে সেটা অফিসিয়াল নোটিশ থেকে তোমরা দেখে নাও। তো দেখো এখানে বলা হচ্ছে এখানে কিন্তু তোমাদের আবেদন করার জন্য লোকাল রেসিডেন্ট কিন্তু হতে হচ্ছে। অর্থাৎ এখানে তোমরা ভালো করে আগে দেখে নেবে যে আমি প্রথমে বলেছি জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে। তো দেখে নেবে যে এখানে যে স্টেশন নামটা আমি বলবো সেই স্টেশনটা তোমার ডিস্ট্রিক্টের আন্ডারে কিনা। যদি সেই ডিস্ট্রিক্টের আন্ডারে হয় তাহলে সেই ডিস্ট্রিক্টের সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, সাথে সাথে দেখো তোমাদের বয়সটা, মিনিমাম বয়স আমি বলেছি 18 বছর লাগবে, ম্যাক্সিমামটা দেখো বলা নেই। তো সেই ক্ষেত্রে 18 থেকে 40 বা 50 যে কোনো এজের প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদন করার জন্য দেখো যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস, যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং দেখো এখানে তোমাদের যেটা আমি প্রথমে বললাম পুলিশের ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটা জানার জন্য বা দেখার জন্য, বোঝার জন্য। ওকে, সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো চলো এবার দেখি দিই এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। তো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে কমার্শিয়াল ডিপার্টমেন্ট রয়েছে। এবং এখানে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আমি দেখিয়ে দিই তোমাদের এখানে আবেদন কোন অ্যাড্রেসে করতে হবে, কি প্রসেস রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের সিলেকশনটা আমি বলে রাখি, কোনো রকমের রিটেন কিন্তু হচ্ছে না, অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে। ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হবে না। তো এখানে কিন্তু যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে খুব সুন্দর হবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে, ঠিক আছে। যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ফিল করবে, নির্ভুলভাবে ফিল করবে, কোনো জায়গায় যেন মিসম্যাচ না থাকে, যা যা ডকুমেন্টস প্রোভাইড করবে তার সাথে যেন ম্যাচিং হয়, ঠিক আছে। এবং সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তার সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস সমস্তটা কিন্তু অ্যাটাচ করতে হবে, এক জায়গায় করতে হবে। করার পরে একটা পোস্ট খাম তোমাদের নিতে হবে। এরকম নেওয়ার পরে পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টসটা তোমরা ঢোকাবে। তারপরে হেডিংয়ে তোমরা লিখে দেবে এখানে যে স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো বা কি টাইপের পোস্ট রয়েছে সেই পোস্টটা তোমরা এখানে লিখে দেবে হেডিংয়ে। তারপর বাম থেকে ফ্রম দিয়ে তোমাদের অ্যাড্রেস, ডান থেকে টু দিয়ে এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। অ্যাড্রেসটা কি রয়েছে দেখানো, এখানে অ্যাড্রেসটা কিন্তু বলে দেওয়া রয়েছে যে টু সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্ট্যান্ড রেলওয়ে ডিআরএম বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিয়ার রেল মিউজিয়ামস হাওড়া, দেখো 711101 এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ এদের যে অফিসে যে অ্যাড্রেসটা বললাম এই অ্যাড্রেসে তোমরা সরাসরি কিন্তু জমা করে দেবে, ঠিক আছে। সরাসরি তোমরা কিন্তু জমা করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এদের অফিসের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এখানে দেখো ডেট বলা আছে 27 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 19 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, প্রথম 3 বছর সময় দেওয়া হচ্ছে। দেখো NSG 5 NSG 6 ক্যাটাগরির স্টেশনগুলো রয়েছে। 3 বছর হয়ে গেল, যদি ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এর পরবর্তীতে আরও 3 বছর তোমাদের কিন্তু সময় সময় বাড়িয়ে দেওয়া হবে NSG 5 এবং NSG 6 ক্যাটাগরি স্টেশনে। তো এখানে মূলত তোমাদের যে ইনকাম বা স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে কমিশন বেসিসে স্যালারি কিন্তু রয়েছে। দেখো এখানে সেলস টার্নওভার রয়েছে মান্থলি 1 টাকার
থেকে শুরু করে এখানে 20,000 টিকিট যদি সেল করো সেক্ষেত্রে কিন্তু 25% কিন্তু কমিশন রয়েছে। তো এইভাবে যত টিকিট তোমরা সেল করবে তার বেসিসে কমিশন কিন্তু সেইভাবে হবে। অর্থাৎ তোমরা যদি বিচি স্টেশনে যদি পড়ে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই কমিশন কিন্তু বেশি হবে, অর্থাৎ ইনকামটাও বেশি। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস এখানে বন্ধুরা কাজ করার, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের ইনকাম হচ্ছে বিজি স্টেশনে পড়লে টিকিট সেল বেশি হবে এবং সেই বেসিসে আমাদের ইনকামটা বেশি হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো রেল স্টেশনের উপরেই কিন্তু এরকম একটা মেশিন থাকে, ইউটিএস মেশিন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু টিকিট সেল করার হচ্ছে কাজ তোমাদের কিন্তু হবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আসছে, প্রতিনিয়ত আপডেট আসছে আমার চ্যানেলে, দেখবে এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসছে। তো এই টাইপের কাজ যদি তোমরা করতে ইচ্ছুক হও অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে জানাবে, এবং পাশাপাশি তোমরা কিন্তু তোমাদের জেলার নামটাও লিখে জানাবে, এবং সাথে সাথে তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেটাও তোমরা জানাবে। কারণ তোমাদের এই স্টেশনের তরফ থেকে যদি পরবর্তীতে কোনো নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।